আপনার অনেকগুলো হেডসের মধ্যে অন্যতম আরেকটি হ্যান্ড ছিল আব্দুল্লাহিল কাফি, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত। ইন সার্ভিস অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে আপনার ঢাকা জেলার। এতে করে আপনার জেলা পুলিশ কতটা বিব্রত এবং তার বিষয়ে আপনারা আর কি কি ব্যবস্থা নেবেন? এটা আসলে শুধু জেলা পুলিশ বিব্রত তা না, এটা আসলে সারা দেশই বিব্রত। কারণ এরকম ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, একটা ক্যাডার সার্ভিসের কর্মকর্তা, সে যদি এটার সাথে ইনভলভ হয়, সেটা আসলে দুঃখজনক এবং এটা আসলে সবার জন্যই বিব্রতকর। তো এটার পরিপ্রেক্ষিতে তারপরেও আইনের চোখে তো সবাই সমান। আমাদেরকে সেইভাবেই ওনার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে আপনার কিছু তথ্য উপাত্ত, হয়তো যারা এইটা নিয়ে কাজ করছে সবাই, এটা হয়তো ওইরকম ছিল, এই জন্য তাকে আইনের আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে যারা এটার মধ্যে জড়িত থাকবে বা জড়িত ছিল, তারাও পর্যায়ক্রমে আইনের আওতায় আসবে। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন, আর কতটা 24-এর জনবান্ধব পুলিশ আপনার হাত দিয়ে ঢাকা জেলা পাবে? আশা করি আমার ঢাকা জেলার জনগণ যদি পাশে থাকে, তারা যদি আপনাদের থ্রুতে আমাদের আহ, পুলিশের সাথে, পুলিশের ভালো কাজগুলোর সাথে পুলিশের ভালো কাজগুলোর সাথে পাশে থেকে আমাদেরকে সহায়তা করে, সহযোগিতা করে, আমরা এই আহ, আহ, ঢাকা জেলা পুলিশ জনসেবা এবং জন জনবান্ধব পুলিশ হিসাবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো এবং এরকম ভাবে সারা বাংলাদেশের পুলিশকেই উদ্বুদ্ধ করতে হবে। আর পুলিশের প্রতি যে এটা আপনি গুটি কয়েক ঘটনায় সারা দেশের পুলিশ বাহিনীকে এক কাতারে ফেলে তাদের প্রতি একটা ঘৃণা বা ক্ষোভ এগুলো দেখানো থেকে আমরা একটু বিরত থাকার জন্য সবাইকে বলবো যে আপনারা, এখনো ভালো মানুষ আছে, ভালো মানুষ, ভালো পুলিশ আছে, ভালো পুলিশ হয়েছে। ওই জন্য তাদের সহায়তায় তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সবাই সহায়তা করবেন, পাশে থাকবেন। ঢাকাবাসী সবাই আপনারা পাশে থাকবেন, আবার সহযোগিতা চাই আমি। সবাই আপনারা সহযোগিতা করলে আমরা সফল হব ইনশাল্লাহ।